তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমার হাতে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ। আজকের বিষয়বস্তু হচ্ছে এই মরিচ চাষ নিয়ে। আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি এই মরিচ চাষ নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমার যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে 29শে জানুয়ারি 2026, রোজ বৃহস্পতিবার। আমি আমার ক্ষেতের ষষ্ঠম বার ফসল হারভেস্ট করতে আসছি। গতকালকেও কিছু এই পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো আমি কিন্তু অলরেডি গতকালকে উঠাইছি। আজকে আবার এই বাকি অর্ধেকে আসছি। তো এইটা আমি প্রথমে বলবো, এটা একটি সম্ভাবনাময় জাত। এটার জাতের নাম হচ্ছে কিংস্টার 102। তো এটা আমি এই পর্যন্ত বেশ কয়েকটি জাত চাষ করেছি, গত বছরও মরিচ চাষ করেছি। সেগুলোর ভিডিও কিন্তু আমার ফেসবুকে ইউটিউবে দেওয়া আছে, চাইলে ওখানে দেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, গত বছর আমি বিজলি প্লাস এবং DG1717 এই জাতগুলোও কিন্তু চাষ করেছি। তার এই বছর আমি প্রথমবার চাষ করলাম এই কিংস্টার 102। তো এই জাতটি আমার কাছে সবচাইতে সেরা জাত বলে মনে হচ্ছে। এবং আমি এই ফসলটার যে ষষ্ঠমবার হারভেস্ট করতে আসছি, দেখুন তার নমুনা দেখুন। এখনো পর্যন্ত গাছে কি পরিমাণ মরিচ, এই যে দেখুন, এই যে দেখুন, প্রত্যেকটা গাছ ষষ্ঠমবার ফসল হারভেস্ট, তারপরেও কিন্তু গাছগুলো সতেজ এবং প্রাণবন্ত। দেখুন প্রতিটা গাছ কিন্তু একবারে সবুজ সতেজ। তো এই যে দেখুন, গাছের মাঝখান থেকে শুরু করে আগা পর্যন্ত শুধু মরিচ, শুধু মরিচ। আর প্রতিটা কলি একবারে মরিচ চলে আসছে। এগুলো কিন্তু আগামী 15 দিনের মধ্যে এই মরিচগুলো আবার কিন্তু সেরার উপযুক্ত হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই গাছের এই জাতের বিশেষত্ব দেখুন। আমার হাইট কিন্তু 5 ফিট 5 ইঞ্চি। দেখুন এই গাছগুলো কিন্তু অলরেডি, এই যে দেখুন, আমার মাথা সমান হয়ে আসছে। গাছগুলা এতটা লম্বা হয় এবং এত ডালপালা বিস্তৃত। দেখুন এই লাইন থেকে এই লাইনের দূরত্ব আছে 1.5 হাতের উপরে, প্রায় 1.25 হাত এই লাইন থেকে এই লাইনের। মাঝখানের ড্রেনটা আছে প্রায় 1.5 হাতের উপরে। দেখুন গাছগুলো কিন্তু লেগে গেছে, মানে ভিতর দিয়ে হাঁটার কোনো স্পেস নাই, খুবই কষ্ট হয়। গাছ এইভাবে ফাড়ি দিয়ে তারপরে কিন্তু আমাকে এই ড্রেনের ভিতরে মুভ করতে হয়। সো আমি এই গাছগুলা এত বড় কিভাবে হলো, এই গাছগুলো এত বড় কিভাবে হলো, আপনি আমার জানা মতে আমার এই পাশে এত লম্বা গাছ আমি আর কারো জমিতে দেখি নাই। সর্বোচ্চ 1.5 ফিট, 1.5 ফিটের উপরে আমি কোনো গাছ এখন পর্যন্ত দেখি নাই, সেটা হাইব্রিড হোক আর সেটা হচ্ছে দেশি হোক। তো বন্ধুরা, এই যে দেখুন এই গাছ কত লম্বা। এটার 1 নাম্বার কারণ হচ্ছে পর্যাপ্ত খাবার এবং এটার সঠিক পরিচর্যা। এক কথায় আমি বলবো, উত্তম কৃষি চর্চা মাধ্যমে কিন্তু এই গাছগুলো এই পর্যন্ত চলে আসছে। তো এই একটু দেখুন, একটু নিচে যাই আমরা, নিচে একদম নিচে, গাছের নিচে প্রত্যেকটা গাছের এই যে ডালপালা যেখান থেকে শুরু, দেখেন এখান থেকে নিচের দিকে আমরা একটু ক্লোজ শটে যাই, সবচেয়ে ভালো হবে। এই যে দেখুন এখানে ডাবল ডাল, এই ডালের নিচের থেকে দেখুন কোনো ডাল, শাখা প্রশাখা এবং মরা পাতা, বুড়া পাতা কিচ্ছু নেই। প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে পরিষ্কার করা আছে। এইগুলোর নাম হচ্ছে প্রুনিং। আমি প্রুনিংয়ের ব্যাপারে দেখুন, প্রতিটা লাইন বাই লাইন কিন্তু এই একই কেস। দেখুন প্রত্যেকটা লাইনে, এই যে প্রতিটা গাছে আমরা কিন্তু এইভাবে এই ছোট শাখা প্রশাখাগুলো সব পরিষ্কার করে রাখছি। তো এই প্রুনিংয়ের ভিডিও কিন্তু আমার ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ফেসবুক থেকে ওখানে দেখে আসতে পারেন। আমার চ্যানেলের নাম পিকে অ্যাগ্রো ফার্ম, ফেসবুক পেজটার নামও কিন্তু সেম নামে ফেসবুক পেজ আছে। দেখুন বন্ধুরা, এই যে দেখুন আমার গাছ, এই গাছটা কিন্তু আমার মাথা ওভারটেক করে গেছে। দেখুন
তার মানে যদি গাছে যদি ডালপালা ঝোপালো হয় ফলন কিন্তু ওই রকমই আসবে। আর যদি গাছ ছোট হয়, যেমন মুরব্বীরা আগে বলতো যে গাছ যত বড় তার বাতাস কিন্তু ততটাই বেশি হবে। আমরা এই প্রবাদটি ছোটবেলা থেকে শুনে আসছি। আসলে গাছই যদি না থাকে, ডালপালা না থাকে, আপনার ফলন কিভাবে বাড়বে, আপনার ফসল কিভাবে আপনি বেশি পাবেন? তো গাছ যত বেশি, ডাল তত বেশি হবে, এবং প্রত্যেকটা ডালের থেকে কিন্তু ফসল ওই রকম হবে। যে বন্ধুরা, আমি এই গাছের সবচাইতে বিশেষত্ব যেটা আমি বলি যে এর এক একটা এই কাণ্ড থেকে, দেখুন এখান থেকে 2টা 3টা 4টা করে মরিচ একই জায়গা থেকে বের হয়। দেখুন আমি এই যে দেখুন 2টা মরিচ, এই যে প্রত্যেকটা জায়গায় থেকে কিন্তু 3টা 4টা করে মরিচ এক এক জায়গা থেকে, যেখান থেকে একটা মরিচ বের হওয়ার কথা সেখান থেকে 3টা 4টা 2টা করে মরিচ একসাথে বের হয়। এই যে দেখুন কতগুলা করে মরিচ একসাথে, এই যে শুধু মরিচ। এই মরিচগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু রেডি হবে। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মরিচটাকে একটি সম্ভাবনাময় ফসল এই কারণেই বলবো, এইটা আমরা কিন্তু এই গাছগুলো আশ্বিন মাসে রোপণ করেছি। আজকে হচ্ছে মাঘ মাস, প্রায় অর্ধেক চলে আসছে। তো এখনো কিন্তু গাছগুলার গ্রোথ কিন্তু ঠিক আছে, গাছের চেহারা কিন্তু এখনো ঠিক আছে। অলরেডি আশ্বিন মাসে আমরা গাছ রোপণ করেছি, কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ 4 মাস ধরে আমরা কিন্তু এই গাছ থেকে ফল সংগ্রহ করতেছি। অর্থাৎ গাছ রোপণের প্রায় 45 দিনের মাথায় আমরা কিন্তু প্রথম ফল সংগ্রহ করি। এরপরে আজ পর্যন্ত কিন্তু আমরা এই গাছ থেকে ফল সংগ্রহ করতেছি। আগামীতে আশা করতেছি আরও প্রায় বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যদি গাছের গ্রোথটা এইভাবে থাকে, তাহলে আমরা কিন্তু এই গাছ থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ফল নিতে পারবো। তো যদি আমার গাছের জমির যদি পরিচর্যা সঠিক না থাকে, তাহলে এই গাছ কিন্তু এতদিন পর্যন্ত টেকসই হবে না। সো আমরা চেষ্টা করব আধুনিকায়ন করার জন্য কৃষি সেক্টরটাকে, আর সেই সাথে উত্তম কৃষি চর্চাটা আমরা পাশাপাশি করব। প্রিয় বন্ধুরা, আমি উত্তম কৃষি চর্চা জিনিসটা কি সেটার উপরে ভিডিও আসবে। তো যদি চোখ রাখেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই দেখতে পারবেন উত্তম কৃষি চর্চা জিনিসটা কি। দেখুন আমি তার ভিতরে সংক্ষেপে একটু বলি। দেখুন আমার গাছগুলো কিন্তু মালচিং ব্যবহার করা হয়েছে। আর এই মালচিং যারা জানেন তারা বুঝবেন এই মালচিং জিনিসটা কি, মালচিং দিলে কি কি উপকার তারা কিন্তু নিশ্চয়ই জানেন। যারা ইউটিউব এবং ফেসবুক ঘাটাঘাটি করেন তারা একটু দেখে নেবেন মালচিং জিনিসটা কি, আর মালচিং কেন ব্যবহার করব, এটা ব্যবহার করলে উপকার কি হতে পারে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর যাহা আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি ওইদিকে আর যাচ্ছি না। আমি এই জাতটা সম্পর্কে আর কিছু বলবো, সেটা হচ্ছে যে এই জমি থেকে এই পর্যন্ত ষষ্ঠমবার ফসল হারভেস্ট করতেছে। আমার এই জমিটার পরিমাণ হচ্ছে 16%। তো 16% জমি থেকে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি চলে আসছে, অ্যারাউন্ড 1 লাখ ফসল কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। কারণ আমি হয়তো বলবেন যে ভাই 16% জমি থেকে কীভাবে সম্ভব? এবছর কিন্তু মরিচের দামটা কিন্তু অনেক বেশি, এটা আমরা অনেকেই জানি, যারা মরিচ চাষ করছে তারা তো জানি। তো প্রথমত আমি এই মরিচটা 4,000 টাকা থেকে কিন্তু বিক্রি করি, তারপরে সেখান থেকে একবারে চলে আসলো 1700-1800 টাকা, আর সেখান থেকে 1200 টাকা পর্যন্তও বিক্রি করছি। তারপরে একবার বিক্রি করার পরেই কিন্তু আমি আবার 3800 টাকা মন হিসাবে এই মরিচের বাজার পাইছি। তো এখান থেকে আমি পঞ্চমবার অলরেডি শেষ, ষষ্ঠবার আমি কিন্তু ফসল হারভেস্ট করতেছি। তো এই 16% জমি থেকে আমি একবার তোলায় 10 মন পর্যন্ত মরিচ সংগ্রহ করতে পারছি, প্রতিবার না। তো অন অ্যাভারেজ আমি কিন্তু আপনাকে যে 1 লাখের কথা বললাম, অ্যারাউন্ড 1 লাখ টাকা কিন্তু আমি এখান থেকে পেয়েছি এই পর্যন্ত। তো প্রিয় বন্ধুরা, আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই কৃষি সেক্টরটাতে আপনাকে ফসল সংগ্রহ করলে, ফলালে, আপনি যদি ফসল ভালো ফলাতে পারেন তাহলে আপনাকে অবশ্যই বাজার লিঙ্কেজ করতে হবে।
আপনি যদি বাজার লিঙ্কেজ না করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে কোনো বেনিফিটেড পাবেন কিন্তু কম, আপনি আশানুরূপ বেনিফিটেড হতে পারবেন না। কারণ সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে কি, এই বাংলাদেশে সবচেয়ে কম পয়সায় শ্রম দেয় সেটা হচ্ছে কৃষক। আর নাম্বার 2 ট্রান্সপোর্ট ড্রাইভার তারা। এটার কারণ হচ্ছে কি আমি বলবো, এটার কারণ হলো দেখুন, আপনি রাতে ঘুমায় আছেন, সকালবেলা আপনার বাসার সামনে এই সবজি বা মরিচ যেটাই বলেন আপনার বাসার সামনে চলে আসছে 20 টাকা কেজি। আপনি কিন্তু সারা রাত ঘুম পাচ্ছেন। 20 টাকা কেজি মরিচটা কীভাবে আসছে? কৃষক নিয়ে আসছে। আর আপনার বাসায় বগুড়া, এই ফসলটা আসছে কুড়িগ্রাম থেকে, আপনি কিন্তু ঘুমাইছেন। তো ট্রান্সপোর্ট ড্রাইভার উনি কিন্তু পরিবহন করে কিন্তু আপনার বাসার সামনে নিয়ে আসছে, আপনি কিন্তু যান নাই কুড়িগ্রাম। সো আপনাকে অবশ্যই, আমি কৃষক ভাইদেরকে বলবো, আপনাকে বাজার লিঙ্কেজ করতে হবে। আপনি যে কম টাকায় শ্রম, কম টাকায় আমার ভোক্তার হাতে তুলে দিচ্ছেন এই সবজিটা, এটাকে আপনার বাজার লিঙ্কেজ করতে হবে। কিভাবে? আপনি সার্চ করবেন কোথায় এই জিনিসটার মূল্য বেশি। দেখুন, যখন এটা 1400 টাকা মন বিক্রি হয় তখন কিন্তু আমি 1950 টাকা পর্যন্ত এই জিনিসটাই বিক্রি করছি। 1400 টাকা মন আমার এলাকায়, আমি কিন্তু 1950 টাকায় বিক্রি করছি প্রতি মন। তাহলে দেখেন 550 টাকা মনের উপরে বেশি। এটা কি গাঁজাখুরি গল্প? ন, আমি কিন্তু বাজার লিঙ্কেজ তৈরি করেছি। আমার এখান থেকে, আমার এটা সোনাতলা, আমি কিন্তু 2-3 থানা ওভারটেক করে অন্য জায়গায় চলে গেছি, গিয়ে তারপরে কিন্তু আমি এই জিনিসটা বিক্রি করছি 1950 টাকা। আমি আরও একজন কৃষকের সাথে যৌথভাবে এই জিনিসগুলো কিন্তু আমি উঠে নিয়ে একসাথে বড় গাড়িতে করে আমি কিন্তু অন্য জায়গায় নিয়ে বিক্রি করছি। তারপরেই না আমি কিন্তু এটা প্রতি মনে 500 টাকা করে বেশি পাইছি। আর আমি কিন্তু ফরিয়ার কাছে বিক্রি করিনি, আমি সরাসরি মূল ব্যবসায়ীর কাছে, কিন্তু আড়তদারের কাছে বিক্রি করছি, বিধায় কিন্তু আমি এই ন্যায্য মূল্যটা কিন্তু পাইছি। তো প্রিয় বন্ধুরা, এই মরিচ নিয়ে আবারও কথা হবে, মালচিং নিয়ে কথা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আমি আবারও সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কৃষকদের সহযোগিতা করবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম, সময় দিতে হয়, শ্রম দিতে হয়। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।